বরাবরের মতন আমরা আবারও বেরিয়ে পড়লাম চিংড়ির প্রজেক্ট পরিদর্শন করার জন্য। আমরা আজ যাব পাইকগাছাতে, পাইকগাছা সালুয়া, তারপর আমরা যাব শ্রীকণ্ঠপুর এবং তারপর যাব আমরা কাঠামারিতে। দাদারা আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকালের যাত্রাটা শুরু হলো আমাদের বৃষ্টির ভিতর দিয়েই। বৃষ্টি পড়ে আর ভিজতে ভিজতে আমরা দুজন চলে গেলাম আমাদের গন্তব্যের দিকে। আমাদের ওইখানে আমাদের সাথে দেখা করার জন্য অনেক চাষি বসে আছে। মূলত আমরা যাচ্ছি চাষিদের দিক নির্দেশনা দিতে, কিভাবে একক পদ্ধতিতে গলদা চিংড়ি ও অল্প জায়গায় বেশি পরিমাণ চিংড়ি চাষ করে সফলতা অর্জন করা যায়, তারই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু পুকুর আর পুকুর। এই পুকুরের নিচে যে কি পরিমাণ টাকার বস্তা বা সাদা সোনা আছে, এখানকার চাষিরা এটা জানে না। এখানে মূলত পাইকগাছার মানুষেরা মূলত চাষ করে মিশ্র চাষ।